শুক্রবার ছুটির দিন মানে আমাদের কোথাও না কোথাও প্রায়ই ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে, কিন্তু যতই প্ল্যানিং থাকুক না কেন আমরা প্ল্যানিং ওয়াইজ কখনোই কাজ করতে পারি না। প্ল্যানিং ওয়াইজ কাজ না করতে পারে চলুন আমাদের সাথে আজকে কি কি ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যাবেলা নাস্তা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে সুন্দর একটা পার্কের উদ্দেশ্যে রওনা দিছিলাম, ওয়ান্ডারল্যান্ড পার্ক। তো আমার ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে আজকে কিছু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে বললাম আমাদের প্ল্যানিং ওয়াইজ কখনোই কাজ হয় না। আমাদের যেখানে সন্ধ্যায় বের হওয়ার কথা ছিল আর আমরা সেখানে বের হয়েছি 8:30টার দিকে, আর ওখানে যেতে যেতে আমাদের 9টা পার হয়ে গেছে। তাই পার্ক বন্ধ করে দিচ্ছে, কি আর করার। ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমরা চলে আসতেছিলাম। তো এই ভার্সিটির ভিতরের পরিবেশটাও সুন্দর, আসলে বিকালবেলা গেলে সুন্দর একটা সময় কাটানো যায়, কিন্তু ওই যে আমরা বের হইতে পারি না। আর এটার মূল কারণ হচ্ছে আমার বড়বাবুর ঘুমই শেষ হয় না। শুক্রবার মানেই তার ঘুম আর ঘুম। এইদিকে 12টায় ঘুম থেকে উঠবে, আবার ওইদিকে বিকালে ঘুমাইলে সন্ধ্যার পরে উঠবে, আর এর মধ্যে টুকটাক জাস্ট কাজ করবে, আর তাছাড়া সারাক্ষণ ওর ঘুম। তারপরে ওখান থেকে কি আর চলে আসলাম আমরা রেগুলার যেখানে ফুচকা খাই, প্রায় বের হইলেই আমরা ওখানে ফুচকা খাই। তো ওখানে চলে আসলাম, আসার পরে কিছুক্ষণ ওয়েট করলাম, কিছু ছবি টবি তুললাম। তোলার পরে এই তো আমাদের ফুচকা চলে আসছে। তো এখন আমরা ফুচকা খাবো, কারণ যেটার উদ্দেশ্যে আমরা বের হয়েছি কিছুক্ষণ ঘুরবো। ওই পার্কটা সুন্দর ছিল, ঘুরতাম, কিছু ছবি তুলতাম, ভিডিও করতাম, আপনাদের সাথে শেয়ার করতাম, সেটা তো আর হলো না। তারপর আসলাম এই যে ফুচকা খাইতে। এই যে এখন বড়বাবু আমার জন্য একটা ফুচকা বানাচ্ছে, আমাকে খাওয়াই দিবে। দেন এখন ও একটা ফুচকা বানাচ্ছিল আর আপনাদেরকে সেই ফুচকা বানানোর ভিডিওটা দেখাচ্ছিলাম। কি আর তো যাই হোক, কি আর করার, আমরা দুজনে মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। সাধারণত আমরা দুজনে বাইরে গেলে যেটা হয় আর কি। তো ফুচকা খাওয়া শেষ, এখন আমার বর্মশাই গেছে বিল পে করতে, আমি একটু বসে ভিডিও করতেছিলাম। আর এইখানকার ফুচকাগুলো অনেক টেস্ট, এই জন্য ফুচকা খেতে গেলে মাঝে মধ্যে কোনো সিরিয়াল পাওয়া যায় না, প্রচুর লোক হয়। তারপর আবার এই তো গাড়িতে উঠলাম, আর আমাদের সেই দিন মূলত আমরা বেশিরভাগ সময় গাড়ির উপরেই ছিলাম। টুকটাক একটু নামছিলাম, নামার মধ্যে 2বারেই নামছি। এই তো এক ফুচকা খাওয়ার এখানে, আর এই জায়গাটার আমি নাম আসলে জানি না, হয়তো আমার বড়বাবু জানবে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, আমি যেই দিনেই বের হয়েছি মোটামুটি প্রায় দিনেই আমি এই জায়গাটাতে যাই, ছবি উঠাই। যদিও বা একটা রোড সাইডে, কিন্তু এখানে ওইরকম গাড়ি নাই খুব একটা, আর টুকটাক একটু বাইক টাইক তারপর রিক্সা দেখা যায়, তাছাড়া ওইরকম মানে গ্যাঞ্জাম থাকে না। তো এখানে গেলে খুব সুন্দরভাবে ছবি উঠানো যায়, তারপর চাইলে এখানে রোড সাইডে বসেও থাকা যায়। এর জন্য আমি আবার ওকে বললাম যে চলো আমরা এখন ওই জায়গাটাতে যাব, গিয়ে কিছু ছবি টবি উঠাইলাম, তারপর একটু ভিডিও নিচ্ছিলাম, একা একা ভিডিও করতেছিলাম। বড়বাবু আমার ভিডিও করে দিচ্ছিল, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। ওখানে একটা হসপিটাল ছিল, সেই হসপিটালের ভিতরে আমরা আবার গেছিলাম। তো আমি ওকে বলতেছিলাম যে চলো হসপিটালটা একটু ঘুরে দেখে আসি। তো গেছিলাম। এই তো আমার বড়বাবু আমার এখন ভিডিও করে দিচ্ছে, আমি আবারও হসপিটাল থেকে ওইখানেই যাচ্ছিলাম। আর আমি যখন রংপুরে ছিলাম বেশিরভাগ সময় আমার এই যে হসপিটাল, ক্লিনিক, ল্যাব এগুলোতেই বেশিরভাগ সময় কাজ করা লাগতো, সময় কাটাইতাম। তো এই হসপিটালের ভিতরে ঢুকে আমার সেই কথাগুলো মনে পড়তেছিল, যাক ভালোই লাগতেছিল। আর সব থেকে বড় কথা, আপনাদের অন্যদের কাছে আসলে শুক্রবারটা কেমন লাগে আমি ঠিক জানি না। আমরা যে গৃহিণীরা সচরাচর বাসায় বেশিরভাগ সপ্তাহের 6টা দিন একা থাকতে হয়, শুধু কাজবাজ আর একা একা বসে থাকতে হয়, তাদের কাছে এই শুক্রবারটা মানে অনেক বড় কিছু। এই শুক্রবারে বরকে সবসময় সাথে পাওয়া যায়, একটা মানুষের সাথে সবসময় কথা বলা যায়, একটু বাইরে যাওয়া যায়, মানে সব মিলে আর কি শুক্রবারটাই মানে আমার কাছে একটা অন্যরকম একটা দিন আসলে যায়। আর আমি এই অপেক্ষা করি পুরো সপ্তাহটা জুড়ে কবে সেই শুক্রবার আবার আসবে। আর আমার আগের দিনগুলোর থেকে এখন কেন জানি আরও বেশি একা একা লাগে। কিছুদিন আগে বাসায় একটা দীর্ঘদিন মানে সময় কাটায় আসলাম, ওখানে মোটামুটি সবাই আশেপাশে ছিল, আর এখন এখানে এসে মোটামুটি একাই থাকতে হচ্ছে। আর তাছাড়া পিছনে খুব খারাপ একটা সময় পার করে আসলাম। তো সব সময় চাই যে সেই সময়টাকে যেন আমি ভুলে থাকি, এজন্যই মূলত এই তো অনলাইনে আমি পেজে কাজ করতেছি, একটু টুকটাক বাহিরে যাই, মানে বেশিরভাগ সময় একটা আমি অন্যরকম ভাবেই থাকতে চাই। আর যদিও বা সেই জিনিসটা আসলে ভুলে থাকার মতো না,
কিন্তু আমি চাই না যে সবসময় সেই জিনিসটা মনে করে আমি কষ্ট পাই, সেটা তো আমার মনের মধ্যে আছে, কিন্তু নিজেকে সবসময় ব্যস্ত রাখার ট্রাই করতেছি। কিন্তু কি আর করার, একটা সময়, অনেকটা সময় চলে গেল সেই সময়টার থেকে। তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমার লাইফে আসলে কি ঘটে গেছে। যেহেতু এখন আপনারা আমার একটা ফ্যামিলি, অবশ্যই একটা সময় সে সবকিছু জানতে পাবেন কোনো না কোনো ভাবে। আর এখন মূলত আমি চেষ্টা করছি যে নিজেকে একটু ফ্রি রাখার, আর সেই জায়গাটা থেকে বের না হলে আমি আসলে নর্মাল লাইফ লিড করতে পারবো না। সেই জন্যই মূলত আমি এই নেটে নতুন করে কাজ করতেছি। আর এই পেজটা আমার অনেক দিনের, আমি কিন্তু আগে এভাবে কাজ করি না। এখন চিন্তা করছি যে না, একটু করে কাজ করব নেটে। কখনো নিজেকে একা বসে রাখবো না, সবসময় কোনো না কোনোভাবে একটু নিজেকে ব্যস্ত রাখবো। যদিও বা এই কষ্টটা আমাদের দুইজনেরই, তারপরও ও সবসময় চেষ্টা করে যে আমাকে সেই জিনিসটা থেকে দূরে রাখা, সেটা যাতে আমি মনে না করি, না করে যে কষ্ট যাতে না পাই, সেটাই চেষ্টা করে। ভগবানের কাছে প্রে করি কখনো আর এই সময়টা না আসুক আমার লাইফে বা অন্য কারো লাইফে। তো সবাই আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন, আমি যেন সবসময় এইভাবে ভালো থাকতে পারি। আবার খুব দ্রুত যেন ভগবান আমার মনের কষ্টটা দূর করে আমার মনের ইচ্ছা পূরণ করে দেয়। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে, আমরা এখন বাসার সামনে চলে আসলাম। ও আমাকে বাসার সামনে নামাই দিয়ে আবারও বাইরে একটু কাজ আছে, চলে যাবে। আমি বাসায় আসব। বাসায় আসার পরে আমি টুকটাক একটু রিলস ভিডিও করছিলাম, একা একা কয়েকটা ছবিও তুলছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।